আমাদের হাঁসগুলো কোথায় ডিম পেড়েছে? একদম খুবের একটা কোণায় ডিম পেড়েছে। খুবটা অনেক বড়, আর এক সাইডে একটা দরজা আর অন্য সাইডে কোনো দরজা নেই। ওই কোণাটায় আবার গর্ত আছে, বড় একটা গর্ত আছে। তো সেই গর্তটার মধ্যে সব হাঁসগুলো ডিম পাড়ে। গর্ত থাকার কারণে লাঠি দিয়ে কোনোভাবে তোলাও যাচ্ছিল না। বাবা খুবের পিছন দিয়ে হাত দিয়ে দেখছিল যে উঠানো যায় কিনা ডিম, কিন্তু ওখান দিয়ে হাত পৌঁছাচ্ছিল না। আর সামনে দিয়েও কোনোভাবে গর্ত থেকে ডিম উঠানো যাচ্ছিল না। অনেক কষ্ট করে এই একটা উঠানো গিয়েছে। আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো হাঁস আছে, অনেকগুলো চীনা হাঁস আছে, আর 2টা দেশি হাঁস আছে। এই তো আমি ডিমটা উঠিয়ে নিলাম। মা বলছিল আজকে পালের মোরগটা ধরে জব করে রান্না করবে। তো এই মোরগটাকেই মা ধরার চেষ্টা করছে। মোরগটা অনেক ছোটাছুটি করছে, কোনোভাবেই ধরা যাচ্ছে না। অনেক কষ্ট করে মা এই মোরগটা ধরেছে। পালা মুরগির স্বাদই কিন্তু অন্যরকম হয়। আমার কাছে ফার্মের মুরগি বা কক মুরগির থেকে এই দেশি মুরগিগুলোই খেতে বেশ ভালো লাগে। দেশি মুরগি খেতে তো সবাই পছন্দ করে। আর দেশি মুরগিগুলি অনেক চালুও থাকে, অনেক ছোটাছুটি করে, কোনোভাবেই ধরা যায় না। এই মোরগটাকে কিন্তু কখনোই ছাড়া হয়নি, সবসময় খুবই থেকেই ছোট থেকে বড় হয়েছে, তারপরও অনেক চালু। এই তো মা কষ্ট করে মোরগটাকে ধরেই ফেললো, আর এখন মা আর বাবা এই তো মোরগটাকে জব করছে। এই তো জব হয়েও গেল।